ভোটের আগে বারে জোটের কদর। দেশের রাজনীতিতে দলের চেয়ে জোট গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বারবার। জাতীয় নির্বাচনের ফল বিশ্লেষণ করলে এই চিত্রই স্পষ্ট হয়ে ওঠে। বিশেষ করে 1991 সাল থেকে হওয়া সব জাতীয় নির্বাচনের ফলাফলে জোটের প্রভাব বেশি দেখা গেছে। এ কারণে দেশের প্রধান দুটি রাজনৈতিক দল জোটকেই প্রাধান্য দিচ্ছে। পঞ্চম থেকে দশম সংসদ নির্বাচনের ফল বিশ্লেষণে দেখা যায় জোটের রাজনীতি ভোটের ফলাফল নির্ধারণ করেছে। ওই সময় জাতীয় পার্টি ও জামায়াত প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির ক্ষমতায় আসার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। একই সঙ্গে সংসদেও নিজেদের অবস্থান পোক্ত করেছিল দল দুটি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আগামী জাতীয় নির্বাচনে বিএনপির জন্য বড় ফ্যাক্টর হতে পারে জামায়াত ও এনসিপি। ছোট রাজনৈতিক দলগুলো এই সুযোগে তাদের গুরুত্ব বাড়িয়ে প্রত্যাশা পূরণের চেষ্টায় ব্যস্ত। এমন প্রেক্ষাপটে ভোটকে কেন্দ্র করে আনকোরা নাম সর্বস্ব রাজনৈতিক দলের আত্মপ্রকাশের ঘটনা বাংলাদেশের ইতিহাসে নতুন নয়। খুব স্বাভাবিক এই ঘটনা এবার যেন নতুন মাত্রায় যাচ্ছে। এবার স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সবচেয়ে ব্যাপক প্রাণক্ষয়ী ও রক্তাক্ত গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন যে রাজনৈতিক ব্যবস্থা তৈরি হয়েছে, সেখানেও নির্বাচন সামনে রেখে তৈরি হচ্ছে নতুন নতুন সব দল। নির্বাচন ঠিক কবে হবে সে ব্যাপারে অন্তর্বর্তী সরকার এখনো কোনো রোডম্যাপ না দিলেও নানা মেরুকরণ হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। বিএনপি জামায়াতের মতো পুরনো দলের পাশাপাশি গণঅভ্যুত্থানের সামনের সারির সংগঠকদের নিয়েও গঠিত নতুন দল এনসিপি ও ছোট ছোট দলগুলোকে নিয়ে আলাদা বলয় তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। 5 আগস্টের পট পরিবর্তনের পর গত 8.5 মাসে এনসিপি সহ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যুক্ত হওয়া মোট দলের সংখ্যা 27টি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি এককভাবে নির্বাচন করার সক্ষমতা রাখে। তবে যারা দীর্ঘদিন ধরে বিএনপির সঙ্গে জোটবদ্ধ থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে তাদের মূল্যায়ন করার চিন্তা আছে। জোট হবে নাকি এককভাবে নির্বাচন করবে বিএনপি সেটি এখনো ঠিক হয়নি। ঠিক হলে আপনারা জেনে যাবেন। তবে জোট হলে সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এক একটি আসনে বিএনপির প্রার্থী আছে কয়েকজন, কোনো কোনো আসনে 10 জন প্রার্থী আছে। আমাদের জোটের প্রয়োজন হবে কিনা সেটা ঠিক করবে দল। তবে এখন জোট করার কোনো পরিকল্পনা নেই। আর স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি নির্বাচিত হলে জাতীয় সরকারের পরিকল্পনা রয়েছে আমাদের। জোট হোক বা না হোক, যারা এত বছর আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়েছে আমাদের ছেড়ে যায়নি, তাদের মূল্যায়ন করা হবে।